সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় হাজী। যে ব্যক্তিত্ব নিয়ে আমি আলোচনা করব তিনি হলেন একজন মহান ব্যক্তি, হাজী শরীয়তুল্লাহ। ইসলামপন্থী রাজনীতিক ও সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ 1781 সালে বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার শ্যামাইল, বর্তমান বাহাদুরপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল জলিল তালুকদার। বাল্যকাল থেকে তিনি গভীর চিন্তাশীল, মনোযোগী ও ধর্মীয় চেতনার প্রতি বিশেষ আকর্ষণ বোধ করেন। ধর্মীয় বিষয়ের প্রতি তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এজন্য তিনি মাত্র 18 বছর বয়সে পবিত্র মক্কা শরীফ গমন করেন। সেখানে অবস্থানকালে তিনি ওয়াহাবি মতবাদে বিশ্বাস স্থাপন করেন। এ সময় ওয়াহাবি আন্দোলনের পুরোধা বিখ্যাত ভারতীয় চিন্তাবিদ শাহ ওয়ালিউল্লাহ ও বিপ্লবী নেতা সৈয়দ আহমদ ব্রেলভির আদর্শে অনুপ্রাণিত হন। তিনি পবিত্র মক্কা শরীফে দীর্ঘ 20 বছর অবস্থান করেন। দেশে ফিরে তিনি মুসলমানদের দুর্দশা দেখে বিচলিত হয়ে পড়েন। তখন তিনি নিজেকে ধর্মীয় সংস্কার, সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে নিয়োজিত করেন। আর এই মহান মনীষী, মহান ব্যক্তিত্ব 1840 সালে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা হাজী শরীয়তুল্লাহ ও ফরাইজি আন্দোলনের যে ক্রমবিকাশ সেটা আলোচনা করব তোমাদেরকে নিয়ে। এখানে আমরা দেখি যে হাজী শরীয়তুল্লাহ পবিত্র মক্কা শরীফ থেকে দেশে ফিরে সমাজ সংস্কারে নিজেকে নিয়োগ করেন। তিনি ছিলেন একজন ইমানদার খাঁটি মুসলমান, কিন্তু তিনি লক্ষ্য করলেন মুসলমানরা নানা কুসংস্কার ও অনইসলামিক কর্মকাণ্ডে নিমজ্জিত। মুসলমানদের এসব ধর্মীয় কুসংস্কার, অনাচার ও নৈতিক অধঃপতন তাকে খুব ব্যথিত ও চিন্তিত করে তোলে। তিনি ছিলেন এসবের ঘোর বিরোধী। তিনি আরও লক্ষ্য করলেন যে মুসলমানরা পীর পূজা, কবর পূজা, মনসা পূজা, মানত পালন, শীতলা পূজা সহ নানাবিধ অনইসলামিক কাজে নিজেদের আচ্ছন্ন করে ফেলেছে। সারা বাংলায় একই চিত্র দেখে তিনি এতটাই বিচলিত হন যে এ থেকে তিনি মুক্তির উপায় খুঁজতে লাগলেন এবং তিনি ভারতবর্ষকে দারুল হার্ব বা বিধর্মীর রাজ্য বলে ঘোষণা করলেন এবং তিনি মুসলমানদের 5টি ফরজ পালনের উপর গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে তিনি সামাজিক ও ধর্মীয় আন্দোলনের সূচনা করেন এবং এজন্যই তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনের নাম ফরাইজি আন্দোলন। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি আসে যে ফরাইজি আন্দোলন কি, তোমরা বলবা যে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে পরিচালিত আন্দোলনের নাম হলো ফরাইজি আন্দোলন। আর ফরাইজি আন্দোলন ছিল মূলত একটি ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন। এখন আসি আমরা যে ফরাইজি শব্দটি এসেছে আরবি ফরজ থেকে। আর ফরজ শব্দের অর্থ কি? অবশ্য পালনীয়। আর তোমাদের আমি ব্র্যাকেটে এখানে লিখে দিলাম দারুল হার্ব, একটু আগে আলোচনা করেছি। হাজী শরীয়তুল্লাহ ভারতবর্ষে মুসলমানদের অনইসলামিক কর্মকাণ্ড দেখে ভারতবর্ষকে দারুল হার্ব বা বিধর্মীর রাজ্য বলে ঘোষণা করেন। হাজী শরীয়তুল্লাহর উদ্দেশ্য ছিল ধর্মীয় অনাচার ও কুসংস্কারগুলো দূর করে মুসলমানদের ধর্মীয় জ্ঞান লোকে উদ্বুদ্ধ করা এবং তাদের উদার দৃষ্টিভঙ্গির অধিকারী করে তোলা। এজন্য তিনি সব ধরনের অনৈতিক ও অনইসলামিক কাজ পরিহার করে ইসলামের ফরজ কাজগুলো অবশ্যম্ভাবীভাবে ব্যক্তিগত জীবনে অনুশীলন করার উদাত্ত আহ্বান জানান। তাঁর আন্দোলনে ফরজ বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে এ আন্দোলন ফরাইজি আন্দোলন নামে পরিচিত। হাজী শরীয়তুল্লাহ ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি এটাও বিশ্বাস করতেন বিধর্মী ইংরেজ রাজত্বে ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব নয়। ব্রিটিশ ভারতকে তিনি দারুল হার্ব বা বিধর্মীর রাজ্য বলে ঘোষণা করেন। তিনি সেদিন প্রথম অনুভব করেছিলেন ভারতবর্ষ থেকে ইংরেজ শাসনের অবসান ছাড়া উপমহাদেশের জনগণের মুক্তি সম্ভব নয়।
এর জন্য তিনি মুসলমানদের জুমা ও ঈদের নামাজ বর্জনের নির্দেশ দেন। হাজী শরীয়তুল্লাহ ফরিদপুর ও এর আশেপাশের দরিদ্র কৃষক, তাঁতি, জেলে সম্প্রদায়কে একত্রিত করেন। তিনি লক্ষ্য করেন অত্যাচারী জমিদার ও নীলকর ইংরেজরাও সাধারণ মানুষের উপর নির্যাতন ও শোষণ চালাচ্ছে। তিনি জনগণকে জমিদার ও ইংরেজ নীলকরদের বিরুদ্ধে সংগঠিত করেন, কিন্তু শক্তিশালী জমিদার ও নীলকরদের প্রবল আক্রমণের মুখে তার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা ফরাইজি আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব বা গুরুত্ব। তোমাদের পরীক্ষা হতে আসতে পারে ফরাইজি আন্দোলন কি, ফরাইজি আন্দোলন প্রতিষ্ঠাতা কে এবং ফরাইজি আন্দোলনের গুরুত্ব। এতক্ষণ আমরা ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা, ফরাইজি আন্দোলন কি এবং আলোচনা করেছি। এখন আলোচনা করব ফরাইজি আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব বা গুরুত্ব। প্রথম যেই ফরাইজি আন্দোলনে মুসলমানদের প্রতিক্রিয়া ছিল কি, সমাজে সুদূর প্রসারী। এই আন্দোলনের প্রভাব মুসলিম সমাজে গভীরভাবে লক্ষ্য করা যায়। যেমন 1 নম্বর যে প্রভাব সেটা হলো সচেতনতা তৈরি। ফরাইজি আন্দোলন মুসলমান সমাজের মধ্যে সচেতনতা তৈরি করে এবং তারা নিজেদের অবস্থান সম্পর্কে অবগত হয়। 2 নম্বর যে প্রভাব সেটি হলো আত্মোপলব্ধি। ফরাইজি আন্দোলন মুসলমানদের কাছে এই বার্তা দেয় যে তাদের সচেতন হয়ে কুসংস্কার ও ধর্মবিরোধী কার্যকলাপ থেকে বেরিয়ে এসে বিপ্লবী চেতনা উদ্বুদ্ধ হতে হবে। 3 নম্বর যে প্রভাব সেটা হলো জমিদার ও ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ। মুসলমান সম্প্রদায় বুঝতে পারে যে তাদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে বাঁচতে হলে অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদী ও সোচ্চার হতে হবে। এবং 4র্থ যে প্রভাব সেটি হলো যুক্তিবাদী হতে উৎসাহ। ফরাইজি আন্দোলন মুসলমানদের মধ্যে বিরাজমান কুসংস্কার দূর করে তাদের যুক্তিবাদী হতে সাহায্য করে। এবং সর্বশেষ যে 5ম প্রভাব সেটি হলো জাতীয়তাবাদী ও রাজনৈতিক আন্দোলনের সূচনা। হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মুহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া এই আন্দোলনের প্রাণশক্তি ফিরিয়ে আনেন। তার অক্লান্ত প্রচেষ্টা ও কর্মতৎপরতায় এই আন্দোলন সামাজিক ও ধর্মীয় চেতনার গণ্ডি থেকে বেরিয়ে রাজনৈতিক আন্দোলনের রূপ লাভ করে। সবশেষে বলা যায়, হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন ব্যর্থ হলেও মুসলমানদের মনে আত্মবিশ্বাস জাগ্রত করে। তিনি অজ্ঞ ও কুসংস্কারাচ্ছন্ন মুসলমানদের অধিকার সচেতন করে তোলেন। মুসলমানদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে গতি আনতে এই আন্দোলন সহায়ক হয়েছিল। বিদেশি শাসনের বিরুদ্ধে বাঙালি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই আন্দোলন নবপ্রেরণা জুগিয়েছিল। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।